হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব ৭, লেখিকা সুলতানা পারভিন। তার মানে রোদ, তুই বলতে চাইছিস মেয়েটা তোর কাছে ছুটে এসেছিল আর তুই একবারের জন্য দরজা খুলিসনি, উল্টো এতগুলো কথা শুনিয়ে দিলি? রোদ মুখটা কাঁচুমুচু করে মাথা নেড়ে সায় দিতেই ওর সামনে বসে থাকা মানুষটা হঠাৎই হা হা করে হেসে ফেলল। হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ার দশা লোকটা। রোদ এবারে ভ্রু কুঁচকে বন্ধুর এমন অট্টহাসির পিছনের তাচ্ছিল্যটা বোঝার চেষ্টা করলো। সামনে বসা লোকটা কোনো মতে নিজেকে সামনে নিয়ে ঠিক করে রোদের সামনে বসলো। অনেক চেষ্টা করেও ২-৩ মিনিটের বেশি হাসি চাপতে পারল না বেচারা। আবার হাসতে হাসতেই বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল ছেলেটা। রোদ এবারের চোয়াল শক্ত করে বন্ধুর মুখের দিকে তাকালো। ছেলেটা এমনভাবে হাসছে যে মনে হচ্ছে রোদ ওকে হাস্যকর কোনো কথা শুনিয়েছে। এত হাসির কি হলো সেটা ভেবেই রাগে চোখ জোড়া লাল হতে শুরু করেছে রোদের। মেঘ, তুই থামবি? এমনভাবে হাসছিস যেন আমি তোকে কোনো চোখ শুনিয়েছি। তোকে আমি নিজের সমস্যার কথা শেয়ার করতে এলাম আর তুই কিনা! ধুর শালা, তোর বাসায় আসায় আমার ভুল হয়েছে, গেলাম আমি। রোদ এক নিঃশ্বাসে কথাগুলো বলে বিছানা ছেড়ে উঠে সামনের দিকে হাঁটা শুরু করছে দেখে মেঘও তাড়াহুড়ো করে উঠে রোদকে টেনে বিছানায় বসিয়ে দিল। রোদ রাগে লাল হয়ে চুপচাপ বসে রয়েছে দেখে মেঘও এবার রোদের পাশে বসলো। এটাই হলো তোর সবচেয়ে বড় সমস্যা রোদ। কিছু হয়েছে কি হয়নি অমনি তোর মাথা গরম হয়ে যায়, রেগে বেরিয়ে যাস বাসা থেকে। আমি মোটেও রাগ করে বাসা থেকে বেরিয়ে আসিনি। ও আচ্ছা, তাই নাকি? তা আজকের কোথায় ধরিব তাহলে? সকালে তো ভীষণ খুশি ছিলি, ভোরকে দেখবি এতদিন পর। আমি ২ মিনিট মেয়েটার দিকে তাকিয়েছি, সেটাই তুই নিতে পারিসনি। ধমক দিয়ে ওকে রুমে পাঠালি। মেয়েটা নাস্তাটুকু শেষ করেনি তখনও। তারপর তো পিছনে পিছনে ওর রুমেও গেলি। তা কি করলি? মেঘ, লেট মি গেস, এবার কয়টা মেরেছিস? একটা? নাকি আরো বেশি? মেঘ, পরে নিশ্চয়ই তোর নিজের কাছেই খারাপ লেগেছে, তাই না রোদ? কিন্তু ততক্ষণে ভোরকে তো তোর রাগটা সহ্য করতে হয়েছে। তুই আমার ব্যাপারে সবটা জানিস রোদ, আর আমিও বলতে গেলে তোর লাইফের প্রায় প্রত্যেকটা ঘটনা জানি, তোর আর ভোরের গল্পটাও জানি। তবুও তুই রাগটা সামলাতে পারলি না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতে তাহলে ভাবতে পারছিস? আজ বাদে কাল তো ভোর কলেজে উঠবে, নতুন বন্ধু বান্ধব হবে, এটাই স্বাভাবিক। তখন কি হবে ভাবতে পারছিস রোদ? এভাবে হুটহাট রাগ সামলাতে না পারলে তোদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হবে সেটা ভাবতে পারছিস? এখন ছোট মানুষ বলে তোর শাসনগুলোকে ভালোবেসে মাথা পেতে নিচ্ছে, কিন্তু যত দিন যাবে ও সবটা বুঝতে শিখবে রোদ। এটাও বুঝবে তুই ওকে কেমন করে বন্দি করে রাখতে চাইছিস। সেটা যদি ভোর না মানে তখন তখন কি করবি তুই? আবার হাত তুলবি ওর গায়ে? মেঘ, কি যা তা বলছিস তুই এসব? শোন রোদ, এই রাগের কারণে এই সমস্ত বন্ধুদের হারিয়েছিস। তোর জীবনে বন্ধু বলতে একমাত্র আমি আছি। আজীবন তোর পাশে থাকবো, কথা দিচ্ছি। শুধু একবার তুই নিজে ভেবে দেখ ব্যাপারটা। যে রাগ তোর থেকে প্রিয় মানুষগুলো দূরে সরিয়ে দিয়েছে, সেই রাগটা যদি তোর ভালোবাসা কেউ কেড়ে নেয়, বাঁচতে পারবি তুই তোর ভোরকে ছাড়া? মেঘ, ভোরকে ছাড়া আমি মরে যাব। এসব বলিস না ভাই, প্লিজ। শোন রোদ, তুই আসছিস দেখেই সকালে আমি ভোরের দিকে তাকিয়েছিলাম, ইচ্ছে করে তোর সামনে ভোরের প্রশংসা করেছিলাম আমি, তুই কি করিস দেখার জন্য। সরি মেঘ। আমাকে সরি বলছিস কেন? আমাকে মোটামুটি রকমের ঘাড় ধাক্কা দিয়েছিস বলে, নাকি বাসা থেকে কাজ আছে বলে বেরিয়ে আমাকে রেখেই বাসায় গিয়ে ডুব দিলি বলে? অবশ্য কেন করেছিস কাজগুলো জানি, আর জানি বলেই রাগ করিনি আমি। কিন্তু ভালোবাসার কেয়ার থাকা ভালো হলেও এতটা পসেসিভ হলে তা ঝামেলা রোধ। এই সময় সামান্য কথাটা কবে বুঝবি তুই? সরি মেঘ, ভোরের দিকে কেউ তাকালে আমার মাথা ঠিক থাকে না। আমি ওকে হারাতে চাই না, বিশ্বাস কর। কয়দিন রোদ?
কয়দিন এভাবে রাগ দেখিয়ে ধরে রাখতে পারবি বল? এভাবে চললে একদিন ভোর তোকে ছেড়ে চলে যাবে। মিলিয়ে নিস তুই আমার কথাটা। না, আমার ভোর কোথাও যাবে না আমাকে ছেড়ে। কোথাও না, না যাবে। আর না ওকে ছেড়ে আমি কোথাও যাব। রোদ এবারে কেমন একটা ভয় পেয়ে গিয়ে উঠে দাঁড়াতেই মেঘ আবার রোদকে আটকালো। রোদ কাতর চোখে মেঘের দিকে তাকিয়ে মেঘের একটা হাত চেপে ধরল। মেঘ, তুই আমাকে বল আমি কি করব? আমি ভোরকে ছেড়ে এত দূরে কিছুতেই যেতে পারবো না। এর চেয়ে আমি ভোরকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমি ভোরকে নিয়ে পালিয়ে যাব। প্রয়োজন হলে কুলিগিরি করব, কাঠ কাটবো। রোদ, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কেউ আমাকে আমার ভোরের থেকে আলাদা করতে পারবে না। কেউ না, বাবাও না, তুইও না। আমি আজই চলে যাব। রোদ, শান্ত হয়ে বস। তুই আগে এবার বল, আঙ্কেল তোকে কেন ভোরের থেকে আলাদা করবে বল? তোর বাসায় সবাই জানে তুই ভোরকে ঠিক কতটা ভালোবাসিস, তাই না? আমি জানি না এত কিছু। বাবা চায় না আমি ভোরের পাশে থাকি। নইলে বল, ভোরের পরীক্ষা নেক্সট মান্থে। বাবা কি করে পারলো আমাকে এভাবে শাস্তি দিতে? কি করেছে আঙ্কেল? আরে বোকা, 2.5 বছরের তো ব্যাপার। তুই আমস্টারডাম ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করবি, সেখানে ব্যবসা সামলাবি, এদিকে বড় ইন্টারমিডিয়েট দিয়ে দিবে। তারপর তো আর বাধা দিবে না কেউ। এখন তো চাইলে তুই ভোরকে নিয়ে বিয়ে করতে পারবি না। তুই বুঝতে পারছিস না? আমি জানি বাবা চায় না আমি ভোরকে বিয়ে করি। বাবা কিছুতেই ভোরকে আমার হাতে তুলে দিবে না, আমি জানি। রোদ, কিসব বলছিস? জানিস বাবা কি বলেছে? বলেছে আমি নাকি ভোরের পড়ায় ডিস্টার্ব করছি। আমি থাকলে ভোর নাকি পড়া কন্টিনিউ করতে পারবে না। এটা কোনো কথা বল? কথাটা বলতো না। এর আগেও কম করে হলেও 8-10টা প্রাইভেট টিউটর বদলেছিস তুই। আর স্কুল কোচিং এসব কথা না বা বলি। আমি ওকে সবসময় সেভ রাখতে চাই মেঘ। তোরা বুঝতে পারিস না সেটা। ওকে বুঝলাম। এবার তাসমিদ সাহেব যিনি লাস্ট ভোরকে পড়াচ্ছিল তাকে ভাগালি কেন বল শুনি? ওই লোকের সাহস হয় কি করে আমার ভোরের গায়ে হাত তোলার? জানিস ওই লোকটা ভোরকে স্টিলের স্কেল দিয়ে। উনি ভোরের টিচার। রোদ, টিচার হোক আর যাই হোক, লোকটা ভালো না। এর আগেও আমি কয়েকবার লক্ষ্য করেছি লোকটা ইচ্ছে করে ভোরকে। রোদ, আমিও আঙ্কেলের সাথে একমত। তোর আসলে কিছুদিন ভোরের থেকে দূরে থাকা উচিত। তোরা সবাই আমার শত্রু, সবাই। তুইও, তোদের কাউকে চাই না আমি। আমি আমার ভোরকে নিয়ে দূরে কোথাও চলে যাব। সেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না। রোদ, তুই আমার কথাটা শোন। ভোরের উপরে রাগ করে চলে এলে আমার বাসায়। কেন এত রাগ করলি বলতো? বাবার সাথে আমার একটা ডিল হয়েছে মেঘ। ডিল কিসের? কয়েকদিন আগে বাবা আমাকে কিছু পেপার ধরিয়ে দিয়ে বলল আমাকে নেদারল্যান্ড চলে যেতে হবে, যেন আমার কারণে ভোরের পড়ালেখার কোনো ক্ষতি না হয়। যদি এই 2.5 বছর আমি ভোরের থেকে দূরে থাকি তাহলে বাবা ভোরকে আমার হাতে তুলে দিবে, নইলে কখনো আমি ভোরকে পাবো না। কি বলিস? বাবার শর্তে আরেকটা অপশনও ছিল। বিদেশ না গেলে আমি পুরো 1 বছর ভোরের সামনেও আসতে পারবো না। দেশে থাকলেও ভোরের জীবনে থাকতে পারবো না। আমি প্রথমে ভাবলাম এই ভালো, দেশে থেকে দূর থেকে হলেও অন্তত ভোরকে চোখের দেখাটা তো দেখতে পাবো। কিন্তু কিন্তু কি একটু নিজেকে সামলে থাকবি? 1 বছরের তো ব্যাপার। শুধু 1 বছরের ব্যাপার না মেঘ। বাবা বলে দিয়েছে এই 1 বছরের মধ্যে আমি ভুলেও যদি ভোরের সাথে কোনো যোগাযোগ করি বা ভোরের সামনেও আসি তাহলে বাবা ভোরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। আর তাও 5 বছরের জন্য। হোয়াট? ভোরের উপর রাগ কেন জানতে চাইছিলি না? বাবা বলে দিয়েছে আমাকে এসবের কিছুই করতে হবে না। যদি ভোর না চায় আমি যাই, মানে ওকে নিজের মুখে বাবাকে বলতে হবে ও চায় না আমি আমস্টারডামে আমস্টারডামে যাই। আর এই মেয়ে কি করলো তা একটু টু শব্দ পর্যন্ত করলো না, জানিস? এটা কিন্তু তোর বাড়াবাড়ি। রোদ, ছোট একটা মেয়ে, ও জানতোই না তুই চলে যাবি। হঠাৎ কথাটা শুনে তাই। কিন্তু আমাকে তো যেতেই হবে এখন মেয়ে। কিন্তু কিন্তু কি করে যাব আমি? তো বল, ওকে একা এসবের মধ্যে ফেলে, তার উপরে ওর সামনের মাসে পরীক্ষা মেঘ। এখন পর্যন্ত এমন কোনো পরীক্ষা নেই যেদিন আমি ভোরের সাথে। মাথা ঠান্ডা কর রোদ। ভোরের উপর রাগ করে কি শান্তি পাচ্ছিস বল? না তো। এর চেয়ে ওর সাথে ঠান্ডা মাথায় কথাগুলো শেয়ার কর। আর আমার মতামত যদি চাস তাহলে বলবো তুই যা। 2-2.5 বছর বেশি কিছু না। আর দূরে থাকলে ভালোবাসাটা আরও গভীরভাবে অনুভব করতে পারবি, যেমনটা আমি অনুভব করছি। আমি যাই মেঘ, পরে কথা বলবো। রোদ,
রোদ আর কিছু না বলে মেঘের বাসা থেকে বেরিয়ে ভোরদের বাসার দিকে রওনা হলো। আসলেই ভোরকে এভাবে কথাগুলো বলে শান্তি লাগছে না। রোদের মেয়েটা তো আসলেই এসবের কিছু জানতো না, তাহলে ওর উপর রাগ দেখিয়ে লাভ কি? এর চেয়ে অন্য কোনো প্ল্যান করতে হবে রোদের, যাতে রোদেরও আমস্টারডামে আমস্টারডামে যাওয়া না লাগে আর ভোরও নিজের মনের কথা সবাইকে বলার সাহস পায়। কিন্তু কি প্ল্যান করব? এদিকে রোদের কথাগুলো শুনে বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে ভোর নিজেও জানে না। ঘুম ভাঙতেই টের পেল সন্ধ্যা হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই। ভোর একটু অবাকই হলো, ভোর অনেক এতক্ষণ ঘুমিয়েছে আর রোদ ওকে একবারও জাগাতে আসেনি, নাকি এসে চলে গেছে। শেষমেশ সাহস করে রোদের রুমে উকি দিয়ে খালি রুমটা দেখে একটু মন খারাপ হয়ে গেল ভোরের। নিচে এসে মা আর বড়মাকে রান্নাঘরে কাজ করতে দেখে সেখানেও একটু ঘুরঘুর করলো মেয়েটা। সেখানেও ভোরকে না পেয়ে আবার নিজের রুমে ফিরে এলো ভোর। রোদ রাগ করে চলে গেছে ভাবতেই কান্না পেল ভোরের। কি করে রোদের রাগ ভাঙাবে আর কি করে তার যাওয়া আটকাবে সেটা ভাবতেই চোখ জোড়া ছলছল করে উঠল ভোরের। চোখের কোণে জমা অশ্রুবিন্দুগুলো শুধু ঝরার অপেক্ষা এবার চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।